যে মাথা ঝুকাতো খোদারি দরবারে, সে মাথায় চুরি চালালো এজিদ সীমারে। আল্লাহু আকবার বলেন। যে মাথা ঝুকাতো খোদারি দরবারে, সে মাথায় চুরি চালালো এজিদ সীমারে। শাহাদাতের প্যালা নসিব হলো মোর, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। শোনো কুফাবাসী, আমায় মুসাফির ভেব না, আমি নিজে আসিনি দাওয়াতে এসেছি, আমি নিজে আসিনি দাওয়াতে এসেছি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না ইয়া হুসাইন। আরো জোরে বলেন ইয়া হুসাইন। আল্লাহু আকবার বলেন। ইমাম আলী আকবর ইমাম হুসাইনকে ডাক দিয়া বলে, বাবা আমার কণ্ঠনালীর একবারে ছিদ্র কইরা দিছে, কষ্ট হয়নি আপনাদের? জোরে বলেন কষ্ট হয়নি? বলে আমার কণ্ঠনালীরা ছিদ্র কইরা দিছে। ইমাম হুসাইন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আলী আকবর, আলী আকবর, তোমার কণ্ঠ ছিদ্র কইরা দিছে, টেনশন কইরো না। আমাদের আহলে বায়াতের প্রত্যেকটা রক্তের ফোঁটার বদৌলতে আমার নানার কোটি কোটি উম্মত দেওয়া বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইসলামের দাওয়াত দিতে যাইয়া আমি আমার জন্মভূমি ছেড়ে মদিনাতে হিজরত করলাম। পৃথিবীর উম্মত উহুদের ময়দানে যে দন্তন মোবারক শহীদ করলাম। আমি রসুলের মাথার মধ্যে পাথরের আঘাত খাইয়া আমি রসুলের মাথার বাটি মোবারক ভেঙে ফেললাম। পৃথিবীর উম্মত আমি আমার 63 বছরের জিন্দগির মধ্যে কোনদিনও আরামে বিছানায় ঘুমাই নাই, আমি কোনদিনও আমার পা মোবারক সোজা করে ঘুমাই নাই। আমি রসুল একবারে গরিবে হালত জিন্দগি করেছি। এত কিছুর বদৌলতে আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না, শুধুমাত্র একটা জিনিস চাই, সেটা হলো আমার আহলে বায়াতের ভালোবাসা। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আহলে বায়াতের পাকে বান্দাতনকে আমার আল্লাহ কত বেশি ভালোবেসেছেন, কত বেশি গুরুত্ব দিয়েছেন। এই জন্য আল্লাহ স্বয়ং নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন আপনার আহলে বায়াতকে যেন আমার বান্দারা ভালোবাসে। এই জন্য আমার নবী জবান মুবারক দিয়া বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আরো শুরু করেন আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা, আমার নবী ডাক দিয়ে বললেন, কেউ যদি আমার হাসান এবং হুসাইনকে মহব্বত করে ফাকাদ আহাব্বানি, সেই যেন আমি নবীরে মহব্বত করে। ওয়ামান আবগাদাহুমা, আর কেউ যদি আমার হাসান এবং হুসাইনের সাথে শত্রুতা করে, এদের সাথে যদি কেউ হিংসা করে, এদের সাথে যদি কেউ বিদ্বেষ পোষণ করে, সেই যেন আমি নবীর সাথে বিদ্বেষ পোষণ করে। টাঙ্গাইলের বাবারা, আমার ভুয়াপুরের বাবারা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, কেউ যদি নবীর সাথে দুনিয়ার জমিনে গাদ্দারি করে, কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে নবীর সাথে দুশ্মনী করে, ওই লোক কখনো ইমানদার হতে পারে না। জোরে বলেন না বাবা, ঠিক না বেঠি? আর এই আহলে বায়াতের মধ্যে আমার সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না আহলে বায়াতে পাকে পাঞ্জাতন কারা? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আর জোরে কর না আল্লাহু আকবার বলেন। ও সাহাবা
সাহাবায়ে কেরাম, আমার আহলে বায়তে পাকে পাঞ্জাতন কারা? এবার সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আহলে বায়তে পাকে পাঞ্জাতন কারা? আমার নবী ডাক দিয়া বললেন, সাহাবায়ে কেরাম, আহলে বায়তে পাকে পাঞ্জাতন কারা তোমাদেরকে এখন আমি দেখাবো। আবার নবী নিজের কাঁধ মোবারক থেকে নিজের চাদর মোবারকটা বিছায়া দিলেন। চাদর মোবারক বিছানোর পরে নবী ডাক দিয়া বলে, ও আমার আলী, তুমি আমার চাদরের ডান পাশের কর্নারের দিকে আসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তারপরে আমার নবী ডাক দিয়া বললেন, ও ইমাম হাসান, তুমি আমার চাদরের বাম পাশের কর্নারের দিকে আসো। এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এবার আমার নবী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডাক দিয়া পিছনের কর্নারের দিকে আনলেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিছনের আরেক কর্নারের মধ্যে পর্দার আড়ালে রেখে দিলেন। আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, এই যে চারজন রয়েছে, এই চারজনের সাথে আমি নবী একজন, আমরা হলাম আহলে বায়তে পাকে পাঞ্জাতন। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই আহলে বায়াতে পাকে পাঞ্জাতন কারা? আমি শুধুমাত্র আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করব, ওই কারবালার ময়দানে কারা নবীর পরিবারের গলার মধ্যে ছুরি চালাইছে, ফাঁকটি টুপি পরিধান কইরা, পকেটের মধ্যে মেসওয়াক রাইখা, হাতের মধ্যে তসবিহ নিয়া, কপালের মধ্যে সেজদার দাগ লাগায়া, যারা নবীর পরিবারের গলার মধ্যে ছুরি চালাইতে পারে, এত মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? শুধুমাত্র আজকে প্রমাণ করে দিয়ে যাব, মুসলমানদের মধ্যে দুইটা দল আছে, একটা হলো ইজিদি মুসলমান, আর একটা হলো হোসাইনি মুসলমান। যারা নবীর পরিবারের গলার মধ্যে ছুরি চালায়া আসরের নামাজ জামাতে আদায় করতে পারে, এরা কোনোদিনও প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না। কথা কন্যা ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী ডাক দিয়া বললেন, এই পাঁচজন হলাম আহলে বায়তে পাকে পাঞ্জাতন। এবার আমার নবী ডাক দিয়া বললেন, আমার ইমাম হাসান এবং হোসাইন, আমার জামাতা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আলী কোন আলী জানেননি? যে আলীর ব্যাপারে আমার নবী বলেছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি। কেউ যদি আমার আলীরে গালি দিল, সেই যেন আমি নবীরে গালি দিল। শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার নবী বলেছেন, কেউ যদি আমার আলীরে ভালোবাসলো, সেই যেন আমি নবীরে ভালোবাসলো, আর যে আমি নবীরে ভালোবাসলো, আমার আল্লাহ তাকে ভালোবাসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান মর্যাদা আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দুইজন সন্তান ছিল, ইমাম হাসান এবং হোসাইন। আরো ছিল, আমি এই দুইজনের ঘটনাটাই মূলত বলতেছি। ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন এরা এমন নবীর প্রিয় ছিল। আমার নবী যখন হযরত ইমাম হাসানকে দেখতেন, আমার নবী জোরে ঠোঁটের মধ্যে চুম্বন করতেন, আর যখনই হযরত ইমাম হোসাইনকে দেখতেন, আমার নবী গলার মধ্যে চুম্বন করতেন। একদিন আমার নবী, আমার নবীর ছেলে হযরত ইব্রাহিমকে সামনে নিয়ে বসে আছেন, আর ডান দিকে বসে আছে হযরত ইমাম হোসাইন, আর বাম দিকে বসে আছে হযরত ইমাম হাসান। এই তিনজনকে নিয়ে বসে বসে আমার নবী গল্প করতেছেন, তিনজনের সাথে আমার নবী খেলাধুলা করতেছেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে এসেছেন। আসার পরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছে। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে, ও জিবরাইল
জিবরাইল, কি এমন সংবাদ নিয়ে হঠাৎ করে তুমি আগমন করেছ? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে জরুরি আপনার কাছে পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনার সামনে যেই তিনজন ছোট বাচ্চা রয়েছে, আল্লাহ পাক এই জায়গা থেকে যেই কোনো একজন বাচ্চা আল্লাহর কাছে নিয়ে যেতে চান। আমার নবী ডাক দিয়া বলে, হ্যাঁ জিবরাইল, এটা আবার কেমন কথা? আমার জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহ বলেছেন আপনি বলেন না কাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে চান। এবার আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। সামনের দিকে হলো নিজের সন্তান হযরত ইব্রাহিম, আর ডান দিকে হলো ইমাম হোসেন, আর বাম দিকে হলো ইমাম হাসান। এই তিনজনকে নিয়ে বসে আছেন। আমার নবী এবার চোখের পানি ফালায়া কান্দে। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আমার সামনে যেই তিনজন বাচ্চা রয়েছে, এই তিনজনই আমার কাছে অনেক দামি, দুই তিনজনই আমার কলিজার টুকরা। কিন্তু আমার আল্লাহ যেহেতু আল্লাহর রাস্তার জন্য একজনকে নিতে চায়, তাহলে আমি আমার দুই নাতিকে দিতে পারবো না। আমি আমার দুই নাতিকে রেখে দিলাম, আর আমার নিজের কলিজার টুকরা সন্তান মোহাম্মদ ইব্রাহিমকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিলাম। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ বলেন। আবার একটা কথা মনে রাখতে হবে, আহলে বায়াত কেমন, আহলে বায়াত পাকে পাঞ্জাতন কেমন বোঝার জানার দরকার আছে না নাই? আরো জবান খুলে বলেন, আছে না নাই বলেন। মনে করেন রেডিমেড ইসলাম পাইছি, এমন পাইছি নামাজ পড়তেছি এমন নি, এত সহজ ছিল নি। আল্লাহ যেমনি নামাজ পড়তে বলছে পড়তে পারেননি, বলেন পারেন? রোজা যেমনি রাখতে বলছে রাখতে পারেন না? না পারেন না। তাহলে জান্নাতে যাইবেন কেমনে? জান্নাতে যাইতে হলে এই বয়ানটা শোনা লাগবে, কারণ হাসরের ময়দানে আহলে বায়াতের মহব্বত ছাড়া কোনো গতি থাকবে না। কথা বলেন ঠিক কিনা বলে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট নিও না, খুব আমি ভূমিকাতে আছি বাজান, একবারে মূল ঘটনাটা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। ইমাম হোসেন নবীর ডান দিকে, আর ইমাম হাসান হলো নবীর বাম দিকে, মুহাম্মদ ইব্রাহিম হলো আমার নবীর সামনে। আমার নবী ডাক গিয়া বলে, জিবরাইল, আমি আমার সন্তান ইব্রাহিমকে আল্লাহর জন্য কোরবানি দিয়ে দিলাম। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক ভাই আর এক ভাইয়ের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে, কয় আমার নানা তার সন্তানরে আল্লাহর জন্য কোরবানি দিয়ে দিছে, আর আমাদের দুই ভাইকে আগলায় রাখছে। আমার নবী দুই নাতিকে এইভাবে কাঁধের মধ্যে হাত দিলেন, হাত দিয়া ইমাম হোসাইনের গলার মধ্যে চুম্বন করলেন, আর ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুম্বন করলেন। এখন দুই ভাই মনের মধ্যে কষ্ট পেয়ে গেল। ইমাম হাসান ডাক দিয়া বলে, নানা ভাই, আপনি আমার ঠোঁটে চুম্বন করছেন, গলায় চুমু খান নাই। ইমাম হোসাইন ডাক দিয়া বলে, আপনি আমার গলায় চুমু খেয়েছেন, আমার ঠোঁটের মধ্যে আপনি চুমু খান নাই। নানা ভাই, আমার মনে হয় আপনি আমাদেরকে সমান ভালোবাসেন না। দুই ভাই মন খারাপ করে মা ফাতেমার কাছে চলে গেল। মা ফাতেমার কাছে যাবার পরে এবার মা ফাতেমাকে ডাক দিয়া বলে, আম্মা জান, আপনার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নানা জান মনে হয় আমাদেরকে সমান ভালোবাসে না। মা ফাতেমা ডাক দিয়া বলে, বাবা ইমাম হাসান, ইমাম হোসাইন, কেন তুমি এমন কথা বললা? এবার ইমাম হাসান ডাক দিয়া বলে, মা আমার ঠোঁটে চুম্বন করছে, গলায় চুমু খায় নাই। ইমাম হোসাইন ডাক দিয়া বলে, আমার গলায় চুমু খাইছে, আমার ঠোঁটের মধ্যে চুমু খায় নাই। দুই ভাই যখন মা ফাতেমার কাছে বারবার এই কথাগুলো বলে, এবার মা ফাতেমা ডাক দিয়া বলে, বাবা তোমরা ঠিক আছে, তোমরা যেহেতু বলেছো, আমি রহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করব, কেন তোমাদের দুইজনকে দুই
দুই জায়গায় চুম্বন করেছে। আপনারা জবানটা করে দিয়ে বলেন আমার নবী কেন গলায় চুম্বন করেছে আর কেন ঠোঁটের মধ্যে চুম্বন করেছে? আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন। পৃথিবীর কোনো মানুষ না জানুক, আমার নবীর জানার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে হবে না, আরো জোরে কন্যা বাবা আছে না নাই? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আপনার দুই কলিজার টুকরা দুই নাতি, এরা আপনার উপরে ভীষণ অভিমান করেছে। নবী ডাক দিয়ে কয় আমার নাতিরা কেন অভিমান করলো? মা ফাতিমা ডাক দিয়ে বলে এ বাবা, আপনি নাকি এদের ঠোঁটের মধ্যে চুম্বন খেয়েছেন আর একজনের গলার মধ্যে চুমু খেয়েছেন, এই জন্য দুইজন নাতি অভিমান করেছে। ওরা বলে একজনের ঠোঁটে চুমু খেয়েছেন আর একজনের গলায় চুমু খেয়েছেন। আমার নবী ডাক দিয়া বলে ফাতেমা রে, ও ফাতেমা, আমি কেন ইমাম হাসানের ঠোঁটে চুমু খেয়েছি আর কেন ইমাম হোসাইনের ঠোঁটে চুমু গলায় চুমু খেয়েছি এইটা তোমারে বলা যাবে না। মা ফাতেমা ডাক দিয়া বলে বাবা, আপনি আমারে বলেন না। আমার নবী ডাক দিয়া বলে ফাতেমা, আমি যদি ঘটনাটা তোমারে খুলে বলি তুমি সহ্য করতে পারবা না, কারণ সন্তানের যদি কিছু হয়, একজন মানুষ আছে যিনি পাগল হয়ে যায়, তিনি হলেন গর্ভধারিণী মা। জবানটা ছেড়ে দিয়ে বলেন না ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়া বললেন বাবা, আগে বলেন না ইমাম হাসানের ঠোঁটে কেন চুমু খেয়েছেন? আমার নবী ডাক দিয়া বলে এ ফাতেমা, আমি কেন ইমাম হাসানের ঠোঁটে চুমু খেয়েছি তুমি জানো নি? কারণ হলো একদিন এমন একটা সময় আসবে আমি নবী দুনিয়ার জমিনে থাকবো না, তুমি ফাতেমা ও দুনিয়ার জমিনে থাকবে না। এ ফাতেমা, আমার কলিজার টুকরা নাতি ইমাম হাসান, সেই হাসানকে দুনিয়ার এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান থাকবে যারা ইমাম হাসানকে খাবারের যাতে বিষ পান করাবে, ওই বিষ পান করায়া ইমাম হাসানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। এই জন্য আমার ইমাম হাসানের যাতে বিষ পান করার পরে আমার ইমাম হাসানের যাতে কষ্ট না হয়, এই জন্য আমি রহমাতুল লিল আলামিন আমার ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুম্বন করেছি। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার বলেন। মা ফাতেমা চোখের পানি ফেলায়া কান্দে, আমার নবী নিজেও চোখের পানি ফেলায়া কান্দে। একবারে গভীর মনোযোগ দিবেন বাজান, এই বয়ান কিন্তু সব হুজুররা করতে চায় না, কারণ এই বয়ান করতে গেলে একটা জিনিস মানতে হবে, সেটা হলো আমার নবী গায়েব জানে। কথা কোন ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা বলেন? নবী গায়েব জানে, এই গায়েব আল্লাহ নবীরে জানাইছে। কথা কোন ঠিক কিনা বলেন না? আবার এই কথাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন কিছু মৌলবী আছে কয়, সুন্নিরা কয় নবী গায়েব জানে, নবী নাকি নিজে নিজে গায়েব জানে না। আমরা সুন্নিরা এটা বলি না, আল্লাহ নবীরে জানার ক্ষমতা দিছে, জানাইছে বিদায় নবী জানে। কথা কোন ঠিক কিনা বলেন না? দেখবেন এই কথাটা আবার ঘুরিয়ে ঘুরিয়ে কিছু মৌলবী আছে, টাটকা মৌলবী আছে কিছু, এরা আবার যে বানায় দিব যে সুন্নিরা কয় নবী গায়েব জানে, নবী যা ইচ্ছা তাই জানে। এই কথা কি সুন্নিরা বলে? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিয়েছেন বিদায় রাসূল জানে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বলেছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাইতু মাসারিকাহা ওয়া মাগারিবাহা। দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আমি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যা কিছু হচ্ছে সব আমি রাসূল দেখার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ বলেন। এজন্য শুহাদায়ে কারবালার বয়ান সব মৌলবীরা করতে চায় না, কারণ শুহাদায়ে কারবালার বয়ান করতে গেলে আমার রাসূল যে গায়েব জানে এটা মানতেই হবে। ঠিক কিনা বলেন? মেরাজের বয়ান সবাই করতে চায় না, কারণ মেরাজের বয়ান করতে গেলে আমার নবীজি নূর এটা মানতেই হবে। ঠিক কিনা বলেন? কষ্ট নিতেছেন আপনারা? আমি জাস্ট এখন আপনাদেরকে বোঝাচ্ছি আহলে বায়াত পাকে পাঞ্জাতন কি এবং কেন, ওনাদের মর্যাদা কেমন, আর উম্মতের জন্য ওনারা কি উপকারী।
কারণ সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন, সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসান এবং হুসাইন হলো জান্নাতি সকল পুরুষদের সর্দার, সুবহানাল্লাহ। সেই সর্দারদের গলার মধ্যে যারা ছুরি চালাইছে, সেই সর্দারকে যারা বিষ পান করাইছে, এরা কোনোদিনও আল্লাহ রাসূলের জান্নাত দাবি করতে পারে না। ঠিক কিনা বলেন? যে ইয়াজিদ আমার আহলে বায়াতের গলার মধ্যে ছুরি চালাইলো, কিছু মৌলবী আছে সেই ইয়াজিদ নাকি তাহাজ্জুদ গুজারি ছিল, নাউজুবিল্লাহ বলেন। আবার বলে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। গভীর মনোযোগ। মা ফাতেমা ডাক দিয়া বললেন, বাবা, বাবা, আমার ছেলে ইমাম হাসানকে বিষ পান করাবে এই জন্য টুটে চুমু খেয়েছেন। এখন আপনি আমারে বলে দেন, আমার ইমাম হোসাইনের গলার মধ্যে কেন চুমু খেয়েছেন? আমার নবী এখন চোখের পানি ফেলায় কান্না শুরু করে দিলেন। আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা, তুমি এই কথাটা আর আমাকে একটা বারের জন্য জিজ্ঞেস করবে না। মা ফাতেমা ডাক দিয়া বললেন, বাবা, আমাকে বলতে হবে। আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা, আমাকে এমন ভাবে জিজ্ঞেস করবে না। আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা, আমাকে এই কথাটা আর জিজ্ঞেস কইরো না। এই কথাটা মনে পড়লে আমি নবী নিজে সহ্য করতে পারি না। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, বাবা, বাবা, আপনি আমারে বলেন না, আমার ছোট ছেলের কেন গলার মধ্যে আপনি চুমু খেয়েছেন? আমার নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা, তুমি যেহেতু এমন ভাবে বলতেছ, আমি কেন ইমাম হোসাইনের গলার মধ্যে চুমু খেয়েছি জানোনি? কারণ এমন একটা দিন আসবে, শুহাদায়ে কারবালা, ওই কুফা নগরের কাফেররা, ওই মুনাফিক মার্কা মুসলমানেরা আমার ইমাম হোসাইনের মাটির মধ্যে ফেলায়া, ইমাম হোসাইনের গলার মধ্যে তরবারি চালায়া আমার ইমাম হোসাইনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, আমার ইমাম হোসাইনকে শহীদ করে দিবে। এই জন্য আমি ইমাম হোসাইনের কল্লার মধ্যে বারবার চুমু খাইতাম। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার চিৎকার মেরে শুধুমাত্র কান্না করে। আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা, কান্না বন্ধ করো। মা ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান এমন ভাবে কুরবান হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি মা এটা বরদাস্ত করতে পারি না। আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা, কান্না কইরো না, আল্লাহর পক্ষ থেকে বিধে দেওয়া বিধান হয়েছে এটা। মা ফাতেমা ডাক দিয়া বলে, বাবা, আমার দুই সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি হবে, আমার কোনো আফসোস থাকবে না। আগে আপনি বলেন না, আমার দুই সন্তান যে আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যাবে, আমার এই দুই সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার মাধ্যমে আপনি নবীর কোনো উপকার আসেনি? আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলি পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলে পাইলে পাইলে নিরালায়, আমি দুই কদমে চুমো খাবো, দুই কদমে চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি, বলেন
মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় বলে, পাইলে পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় বলে, পাইলে পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় বলে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালায় গো, আয় বলি, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমো খাবো, দুই কদমে চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় বলি, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় বলি, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমো খাবো, দুই কদমে চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় বলে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। সেই রসুলকে মহব্বতের দরকার আছে না নাই? ওই আহলে বায়াতকে মহব্বতের দরকার আছে না নাই? যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে এবার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেন। আমার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি আমারে বলেন না, আমার এই দুই সন্তান শহীদের মাধ্যমে আপনি নবীর কোনো উপকার হবে না? আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, আমার এই দুই নাতি শাহাদাতের বদৌলতে আমি নবীর কোটি কোটি গুনাহগার উম্মত আমি নবী বিনা হিসাবে জান্নাতি বানায়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। আপনাকে কষ্ট নিতেছেন বাজান? এই গান গাইছি বলেন, গান গাইছি তো গান গাই নাই, শান গাই নাই, রাসূলের পাকের আজমতের কথা বলি, আলে বায়াতের আজমতের কথা বলি। এগুলো শুনলে যাদের গায়ে আগুন জ্বলে বুঝতে হবে ইমানের মধ্যে এখনো ঝামেলা আছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলে বায়াত পাকে বান্দাতনের কথা বলি, রাসূলের পাকের মহব্বতের কথা বলি। যাদের কথা কোরআনে আছে, যাদের কথা হাদিসে আছে, তাদের কথা বললে যদি কিচ্ছা কাহিনী মনে হয় তাহলে বোঝানোর মতো আর কিছু নাই। যেটা হয়েছে এখন কোরআনের থেকে আল্লাহ বলেছেন কুল্লা সালুকুম আলাইহি আজরুন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এটা কি আয়াত না কোরআনের? দেখি কোরআনের আয়াত না হাদিস বলেন? কোরআনের আয়াত বলেছি, সেই নিরিখে বয়ান চলতেছে। আপনি চুপ করেন, আপনি বলেন, কথা বলেন। আমি বলছি যে ইতিহাস তো না করি না, ইতিহাস কোরআনের থেকে। আল্লাহু আকবার বলেন, হ্যাঁ জোরে বলেন আল্লাহু আকবার বলেন। আহলে বাইত পাকের বান্দাতন আমাদের ঈমান, ঠিক কি না বলেন?
রাসূলের মহব্বত আমাদের ঈমান। ওয়ান নাসি আজমাইন বলেছেন সব কিছুর চাইতে, সব মানুষের চাইতে, ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, সব কিছুর চাইতে আমার নবীকে মহব্বত করতে পারলে ঈমানদার হওয়া যায়। এই আপনি সব পড়েছেন তো না করি নাই। নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে? এই অ্যাটেনশন, বলেন প্লিজ। নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে? রোজা দিয়ে জান্নাত পাওয়া যাবে? হজ দিয়ে জান্নাত পাওয়া যাবে? যদি এগুলো হয়তো কারবালার ময়দানে এজিদি মুসলমান যারা ছিল এরা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, তাসবিহ জপেছে, কপালে দাগ ফালিয়ে দিয়েছে, তারপরেও তো আহলে বায়াতকে মহব্বত করতে পারে নাই। মহব্বত না করার কারণে চিরদিনের ফি নারি জাহান্নামা খালিদ, জাহান্নামের মধ্যে চলে গিয়েছে। আধা ঘন্টা যদি কোরআন আয়াত আর মানা দিয়ে যদি আপনাদেরকে বয়ান বুঝাই, কয়জন মানুষে বুঝবেন? ছোট বাচ্চার সামনে যদি গরুর গোশ দিয়া দেয়, ও সাবিয়া খাইতে পারবে? ও খাবে সুজি, ওকে সুজি খাওয়াইতে হবে। কষ্ট নিতেছেন আপনারা? হ্যাঁ বলেন, কষ্ট নিতেছেন? দেখতে ফলাফল মনে হয় 25 বছর চলতেছে, আর এই প্রোডাক্টটা সাধারণ প্রোডাক্ট না, এটা ডক্টর হুজ্জাতুল্লাহ নকশবন্দির ভাগিনা ওই প্রোডাক্ট। মনে করেন না সাফার জন্য চলতেছি, বহু বছর আজকে মাঠে ময়দান আছি, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও যে ঘুরাইছে আলহামদুলিল্লাহ। যে সুজি খাইতে চায়, সুজি খাইতে খাবার যোগ্য তারে সুজি খাওয়াই, আর যে গরু গোশ চাবে খাবার মতো তারে গরু গোশ খাওয়াইতে হয়। কষ্ট নিতেছেন আপনারা? কষ্ট নিতেছেন? আমি কি একটাও মুর্শিদি গাইছি এই পর্যন্ত? বলেন গাইছি? শুধু বায়ানের পরিপ্রেক্ষিতে একটা নাতে মুস্তফা গিয়েছি, চাইলে তো 1 ঘন্টার মধ্যে কতগুলো শান গাইতে পারতাম। এই জন্যই বলেছি জানার নাম ইমান নয়, মানার নাম হলো ইমান। ইবলিশ আজাজিল পৃথিবীর এমন কোন কোনটা কয় গজল কয় হাতের বুঝে না এটা। যাক, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট নিতেছেন আপনারা? জোরে বলেন, কষ্ট নিতেছেন? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা বলেন? নবীর প্রেমিকরা কি মরণের ভয় করে? নবীর প্রেমিকরা লাল চক্ষুকে ভয় করে? নবীর প্রেমিকরা জানের মায়া করে? কোনো মায়া নাই। বলেন, আওয়াজ দিয়ে বলেন, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায় হায় প্রেম কইরাছেন আয়ো নবী, যার প্রেমে রহিমা বিবি গো, ও তারে 18 সাল কিরায় খাইলো, তবু তো প্রেম ছাড়লো না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা বাবা আল্লাহু আকবার। 2 হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ টাঙ্গাইলের বাবা, ও আমার যুবক বেড়া,
মনে কষ্ট নেবেন না, বহু জ্বালানি এমনি ময়দানে চলতে হয়। কারণ প্রেম আর ইমান এটা একটা বড় জিনিস। জান গেলে জান পাওয়া যায়, ইমান গেলে ইমান পাওয়া যায় না। কথা কন্যা ঠিক কিনা? দুনিয়ার জমিন থেকে যখন জান চলে যায়, জীবন চলে যাওয়ার পরে কবরে রাখার পরে আবার জীবনটা দিয়া দেয়। কিন্তু যদি দুনিয়ার জমিন থেকে ইমান চলে যায়, ইমান হারায়া যদি কবরে যান, কবরে ইমান ফিরে পাওয়ার আর কোনো সুযোগ নাই। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, হ্যাঁ মুরব্বী বাবারা, ইমাম হোসাইনের ঘটনাটা বইলা শেষ করে দিয়া দিতেছি বাজান। কারণ আমার এত ইমেজ নাই যে এই নিজের খায়া নিজের ফইরা শুধু চিল্লাবো। কারণ যার বালা যদি সে না বুঝে, তাহলে আমার বুঝানোর কোনো দরকার নাই। কথা কন্যা ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন তার সঙ্গ দল নিয়া, তার সঙ্গী বিবি এবং বাতিজি, নিজের বোন সহ, আওলাদ সহ, নিজের সন্তানরা সহ, তিনারা যখন কুফা নগরের মধ্যে চলে গেলেন, ঘটনা সংক্ষেপ করে দিলাম বাজান। ওই জায়গার মধ্যে যাইয়া হুর আসলো, ওমর আসলো। এই ঘটনাটা কি আমি বাজান কিতাব থেকে বলতেছি না, ছাপা পড়তেছি। এইটা পড়ার জন্য শামে কারবালা কিতাবের নাম বইলা দিয়া গেলাম। এই শামে কারবালা কিতাবটা পড়বেন। আবার বলিলেই কারাকেন শামে কারবালা, এই শামে কারবালা কিতাবটা পড়লে ঘটনাটা পাইবেন। আরে বাজান সাফার জোরে বলি না, এই শামে কারবালা যখন আপনারা পড়বেন, এ মাদ্রাসার ফুলাফান, শামে কারবালা কিতাবটা পড়বা, তাহলে কারবালার পুরো ইতিহাসটা তোমরা জানতে পারবা। আমার ইমাম হুসাইন ওই কারবালার ময়দানে চলে গেল। কারবালার ময়দানে যাইয়া যখন তার ঘোড়ার ঘটনাটা প্রায় জানেন, ঘোড়াটার পা যখন মাটির মধ্যে ডেবে যাইতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে নেওয়ার জন্য একজন আসছে হুর, আর একজন আসছে ওমর। এই ওমরটা বড় বেয়াদব ছিল, আর হুরটা পরে মুসলমান হয়েছে, ভুল পড়তে পারছে, ইমাম হুসাইনের কাছে তওবা করছে এবং ইমাম হুসাইনের জন্য শহীদ হয়েছে। এই হুরের একটা ছেলে ছিল, যেই ছেলেটার নাম ছিল গোলাম, ওই গোলামটাও শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইনের এই ঘটনাটা সঙ্গে পড়ে দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমাকে যখন হুর একবারে ভুল রাস্তা দিয়া নিয়ে চলে আসলো, ইবনে জিয়াদ হুরের তরবারে দিয়া পাঠাইছে, এখন তুমি যাইয়া ইমাম হোসাইনের সাথে যুদ্ধ করো, ইমাম হোসাইনের গর্দান মোবারক কেটে নিয়ে আসো। এই হুর ইমাম হুসাইনের কাছে আসলেন, আসার পরে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, ডাক দিয়া বলে, নবীর নাতি ইমাম হোসাইন, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই, আমি ভুল রাস্তা দিয়ে আপনাকে নিয়ে আসি। আপনার সাথে ইবনে জিয়াদ যুদ্ধ করবে, আপনাকে তারা আত্মসমর্পণ করতে বলে, ইবনে জিয়াদের কাছে আপনাকে বায়াত হতে বলে। আপনি যদি আত্মসমর্পণ করেন, ইবনে জিয়াদকে যদি, ইয়াজিদকে যদি আপনি যদি অনুকরণ করেন, তাহলে আপনার সাথে যুদ্ধ করবে না। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ডাক দিয়া বললেন, আমরা হলাম নবীর পরিবার, নবীর পরিবার জীবন দিতে শিখেছে, কিন্তু নবীর পরিবার ঈমান দিতে শিখে নাই। কথা কোন ঠিক কিনা বলেন? আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বললেন, না না, আমি তাদের কাছে আত্মসমর্পণ করব না। এবার যখন যুদ্ধের জন্য সব রেডি হয়ে গেল, ওই হুর ডাক দিয়া বলে, ইমাম হুসাইন, আমি যেহেতু আপনাকে ভুল রাস্তা দিয়ে আমি আপনাকে নিয়ে আসি, আপনার জন্য যদি জিহাদ করতে হয়, আমি আমার এই ভুলের জন্য মাসুল হিসেবে আমি আমার ছেলে গোলামকে সর্বপ্রথম জিহাদের ময়দানে পাঠাবো। ওই গোলাম জিহাদের ময়দানে চলে গেল। জিহাদের ময়দানে যাইয়া গোলাম যায় একবারে শহীদ হয়ে গেল। এবার যখন হুরকে ডাক দিল, বাবা বইলা, হুর একটা দৌড় দিয়ে ময়দানে গেল। ইমাম হোসাইনও ময়দানের মধ্যে গেলেন। হুর চোখের পানি বালায়া কান্দে আর ডাক দিয়ে বলে, ইমাম হোসাইন, আপনি আমার সন্তানের জন্য মাঠের মধ্যে চলে আসেন, অথচ আমি আপনার সাথে বিরোধিতা করছিলাম। আমার যখন পানির পিপাসা লেগেছে, আপনি নিজ হাত দিয়া পানি পান করাইছেন, আপনি নিজ হাত দিয়ে আমার মুখটা পানি দিয়া দোয়া দিছেন। ইমাম হুসাইন, আমি কিভাবে আপনার জন্য ফরাতের পানি বন্ধ করে দেই? ইমাম হুসাইন, আপনি আমারে ক্ষমা করে দেন। এবার হুর জিহাদের ময়দানে চলে গেল, হুর যায় শহীদ হয়ে গেল। এমনি করে
এইবার ইমাম, আমি ঘটনা সংক্ষেপ করে দেই বাজান, জাস্ট মূল কাহিনীটা আপনাদেরকে একটু শোনাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার তিনজন সন্তান গিয়েছেন। একজনের নাম হলো আলী আকবর, আর একজনের নাম হলো আলী আওসাদ, যিনাকে জয়নুল আবেদিন বলা হয়, আর একজন ছোট যার নাম ছিল হযরতে আলী আসগর। ইমাম আলী আকবর ডাক দিয়া বলে, বাবা সব যেহেতু শহীদ হয়ে যায়, আপনি আমারে পারমিশন দেন, আমি জিহাদের ময়দানে যে যুদ্ধ করতে চাই, আমি আমার পরিবারের জন্য ফোরাতের পানি আনতে চাই। এই কথা শোনার পরে আমার টাঙ্গাইলের বাবারা, ভুয়াপুরের বাবারা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়া দেয় এরা জিন্দা নাকি মুর্দা? জোরে বলেন, মুর্দা না জিন্দা? এরা সকলে জিন্দা। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। জোরে কন্না আল্লাহু আকবার বলেন, আরো জোরে কন্না আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়া বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। পৃথিবীর বান্দা, লা তাকুলু, তোমরা বলিও না, ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় চলতে গিয়ে, যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যারা জীবন দেয়, আমওয়াত, তাদেরকে তোমরা মৃত বলিও না। ও আল্লাহ, মানুষের জীবন থেকে নিঃশ্বাস বের হয়, আমরা তাদেরকে মৃত বলি, লাশ বলি, মারা গেছে। আল্লাহ এরা আবার কেমন? আল্লাহ কয়, বাল আহিয়া, এরা সকলেই জিন্দা। এখন যদি আল্লাহরে প্রশ্ন করেন, আল্লাহ জীবন চইলা গেল তো মানুষ মইরা যায়, জীবন চইলা গেল তো মানুষ মারা হয়ে গেল, তাহলে এই মানুষগুলো আবার কেমনে জিন্দা? আল্লাহ কয়, ওয়ালাকিন লা তাশউরুন, এই মানুষগুলো যে কেমনে জিন্দা এটা তোমরা বুঝবা না, এটা তোমাদের চিন্তার বিষয় না, শুধুমাত্র তোমরা এর বিশ্বাস করতে হবে। কারণ এই মানুষগুলো কেমনে জিন্দা এটা তোমাদের চিন্তা ভাবনার বাহিরে। কথা কন্যা ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে ইমাম আলী আকবর জিহাদের ময়দানে যাইতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আলী আকবর, আলী আকবর, তুই আমার বড় ছেলে। আলী আকবর, আল্লাহ তোরে এত বড় নিয়ামত দিয়েছে, তোমার জবানের আওয়াজটা আমার আল্লাহ আমার নানা ভাইয়ের জবানের মতো দিয়েছে। আলী আকবর, তুই যখন আমার বাবা বইলা ডাক দেও, তোমার বাবা ডাক শোনার পরে আমি আমার নবীর কথা স্মরণ হয়, কারণ আমার নবীর কণ্ঠের সাউন্ডটা এমন ছিল। আলী আকবর, তুমি আমার বাবারে একটা কথা দিয়া যাও, যুদ্ধ করবা ঠিক আছে, জিহাদের ময়দানে যাইয়া একটা সময়ের জন্য আইসা তুমি আমি বাবারে আবার একটা বার বাবা বইলা ডাক দিয়া যাইবা, জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম আলী আকবর ইমাম হুসাইনকে ডাক দিয়া বলে, ইমাম হুসাইন, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন আমার বাবা, ঠিক আছে আমি জিহাদের ময়দানে গেলাম। ইমাম আলী আকবর জিহাদের ময়দানে যাইয়া, কারণ এরা হলো নবীর পরিবার, এরা হলো নবীজির আহাল, এমন ভাবে পাগলার মতো একবারে যুদ্ধ করতেছে, ওই কাফেরদেরকে চূর্ণ বিচূর্ণ কইরা দিতেছে। হঠাৎ কইরা একটা কাফের ডাক দিয়া বলে, ইমাম হুসাইনের বড় একটা দুর্বল জায়গা হলো এই ইমাম আলী আকবর, কারণ ইমাম আলী আকবরের কণ্ঠটা আমার আল্লাহ নবীর জবানের মতো দিয়েছে, এই জন্য তার কণ্ঠটা একবারে ছিদ্র কইরা দেও। একটা বেয়াদব এমন জোরে আইসা ইমাম আলী আকবরের কণ্ঠের মধ্যে এমন ভাবে একটা তরবারি দিয়ে আঘাত করলো, তরবারি দিয়ে আঘাত করার পরে কণ্ঠনালীটা ছিদ্র হয়ে গেল। ইমাম আলী আকবর নিজের গলার মধ্যে চাপ দিয়া দইরা গোড়ার মধ্যে সাওয়ার হইয়া, ওই যে বাবা বলছিল একবারে বাবারে বাবা বইলা ডাক দিয়া যাইতে। টাঙ্গাইলের বাবারা দেখেন না নবীর পরিবারের গলার মধ্যে কেমনে হয়। তোমার মা তোমার বাবা কোনোদিনও তো তোমার এই কষ্টের কথা তোমারে বলে নাই। তুমি কতবার মায়ের পেটের কলিজার মধ্যে আঘাত দিছ, তোমার মা জননী প্লেটটা হাতের মধ্যে নিছে, খাবারের লোকমাটা মুখের মধ্যে দিবে, এমন সময় তুমি মায়ের কলিজার মধ্যে লাথি মারলা, মায়ের
কলিজা উল্টে গেল, মায়ের হাত থেকে খাবারের প্লেটটা পইরা গেল। তোমার মা জননী মুখের মধ্যে চাপ দিয়া একটা ঘরের মধ্যে যায় দরজাটা আটকায়া শুধুমাত্র চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, চোখ দিয়া বেতার যন্ত্রণায় পানি পড়ে, আর খুশিতে মুখ দিয়া হাসি বের হয়। কেন জানুনি? কারণ তোমার মা এই কথাটা জানে, আমার জাদুমণি যদিও আমার কলিজা উল্টে দিছে লাথি দিয়া, তারপরেও আমার জাদুমণি যে সুস্থ আছে, এটাই তো আল্লাহর দরবারে শুকরিয়া। কথা কন্যা ঠিক কিনা বলেন? এ যুবক, বাস্তব কথাগুলো বলে দিয়ে যায়। এমন ভাবে তুমি মায়ের কষ্ট দিলা, মা ঠিক মতো ঘুমাইতে পারতো না। তুমি যখন দুনিয়ার মধ্যে আসবা, প্রসব বেদনা এমন ভয়ঙ্কর বেদনা রে। এ যুবক ভাইরা, তুমি যখন প্রসব বেদনার মাধ্যমে তুমি যখন দুনিয়ার মধ্যে আগমন করবা, মা জননী একটা চিৎকার বাইরে অজ্ঞান হয়ে গেছে। দুনিয়ার কত মানুষ কত রকম ভাবে ডাক দেয়, কেউ সকিনা জরিনা নাসিমা কইয়া ডাক দেয়, কিন্তু মায়ের জ্ঞান ফিরে না। মা এমন ভাবে অজ্ঞান হয়ে গেছে। তুমি যখন দুনিয়ার মধ্যে আসার পরে শুধুমাত্র একটা বার কান্না করলা, ওই কান্নার আওয়াজ যখন মায়ের কানের মধ্যে যায়, মা জননীর সাথে সাথে জ্ঞানটা ফিরে পায়। যুবক, বুঝো না তোমার মা তোমারে কেমন বেশি ভালোবাসে। তুমি যখন ছোট থেকে বড় হইতা, তুমি পায়খানা কইরা দিলে আশেপাশে কেউ খাবার খায় না, অথচ মা তোমারে কোলের মধ্যে রাইখা তুমি মায়ের কোলের মধ্যে পায়খানা কইরা দিতা, তারপরেও মা খাবার খাইয়া নিত। এক হাতে মা তোমারে পরিষ্কার করতো, আরেক হাতে মা খাবার খাইত। মা এমন মা, যেই মায়ের কোনো তুলনা হয় না। এই যুবক ভাইয়ের মধ্যে হাত দিয়া বলি, বিদেশ যেতে চাও যেতে পারো না, দুনিয়ার কারো কাছে দৌড়াদৌড়ি করা লাগবে না। মায়ের কদমের কদমটা দুইটা জড়াইয়া দইরা শুধুমাত্র মারে ডাক দিয়া কও, হ্যাঁ আম্মা, আমি জীবনে যদি কোনো বেয়াদবি কইরা থাকি, মা আমারে আপনি আমারে মাফ কইরা দেন, আপনি আমারে ক্ষমা কইরা দেন। মা, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে বিদেশে যাওয়ার ব্যবস্থা কইরা দেয়। খোদার কসম বলে দিয়ে যায়, মায়ের কদম দইরা যদি এইভাবে চাইতে পারো, আর তোমার মা যদি আল্লাহর দরবারে হাতটা তুইলা দেয়, আমার আল্লাহ চাইলে তোমাকে মুহূর্তের মধ্যে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এ যুবক, অনেক যুবক আছে আমাদের মাঝে, যারা বাপ যদি ডাক দিয়া বলে বাবা, ওই বাবা, বাবা যদি ডাক দিয়া বলে ফুট তুই কই যাস, এছাড়ার সময় কেন ঘর থেকে বের হস। অনেক ফুলাফান আছে মাস্তান, ডাক দিয়া কয়ে বুড়া বেড়ায় বেশি ফ্যান ফ্যান করে। আছে না নাই বলেন? আরো জোরে কন্যা আছে না নাই? মা ডাক দিয়া কয়া ফুত আসরের সময় বৃষ্টি হইতাছে, আকাশের মধ্যে বিজলি মারে, যাইস না রাস্তার মধ্যে যাইস না। ফলা দমক দিয়া কয়া বুড়া বেড়ি ফ্যান ফ্যান করে। আপনি কি আমার থেকে বেশি জানেননি? এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? এ যুবক, তুমি তোমার মারে বুড়া বেড়ি বইলা ধমক দিও না, তোমার বাবারে বুড়া বেড়া বাবা বইলে বেড়া বইলা ধমক দিও না। কারণ তোমার মাও তো একদিন যুবতী ছিল, তোমার বাবাও একদিন যুবক ছিল। তুমি কেমনে তোমার বাবারে বুড়া বেড়া বলো? এই বাবারাই তো তোমারে খাওয়ানোর জন্য সকাল 7টা বেলায় জমিনের মধ্যে যায় বিকাল 4টা পর্যন্ত ক্ষেত নিরায়। এমন 47-48 ডিগ্রি রোদ তোমার বাবার পিঠের মধ্যে বইরা, বাবার পিঠের চামড়াটা একবারে কালা হয়ে গেছে, বাবার পিঠের চামড়াটা জ্বললা কালা হয়ে গেছে। তারপরেও বাবা ক্ষেত নিরায়। বাবার একটা মাত্র চিন্তা, আমি যদি বদলি দিয়া যদি 500 টাকা পাই, আমার এই 500 টাকা দিয়া আমার সন্তান একটু আরামে চলবে। কথা কন্যা ঠিক কিনা বলেন? তুমি শীতের সকাল 8টা পর্যন্ত কম্বল গায়ে দিয়া লেপ গায়ে দিয়া ঘুমাও, তোমার বাবা 7টা-6টার মধ্যে এই কুয়াশার মধ্যে একটা কাশি নিয়ে বের হয়ে যায়। কুয়াশার মধ্যে যখন ক্ষেতের মধ্যে এমন ভাবে কাশিটা লাগায়, কুয়াশার পানিটা বাবার হাতের মধ্যে লাইগা বাবার হাতটা এইভাবে থরথর কইরা শীতের যন্ত্রণায় কাঁপে। তারপরেও বাবা ওই জমিন থেকে ওইটা আসে না। কেন আসে না জানুনি? কারণ তোমার বাবা ডাক দিয়া বলে, আজকে যদি আমি বদলি দিয়া 500 টাকা না নেই, আমার সন্তান আগামীকালকে পরীক্ষার ফি দিতে পারবে না, আমার সন্তান আগামীকালকে খাতা কিনতে পারবে না, আমার সন্তান ঈদের দিন প্যান্ট কিনতে পারবে না, আমার সন্তান ঈদের জন্য পাঞ্জাবি কিনতে পারবে না, আমার সন্তান জুতা কিনতে পারবে না। তোমার বাবা তোমার এমন ভাবে লালন পালন করছে। যুবক ভাইরা, ও টাঙ্গাইলের বাবারা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, ওই মা বাবার খেদমতের দরকার আছে না না?
নাই? এই আওয়াজে হবে না রজরে কন্যা বাবা আছে না নাই? মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কে, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলা দূর জানায় আমায় নিলা না, পথে বৈশা কান্দি আমি নাই রে ঠিকানা, তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, আমি এমন দুঃখী হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। যুবক অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাবা কবরে চলে গেছে, আমরা জানি না মা কবরে কি অবস্থায় আছে, আমরা জানি না বাবা কি অবস্থায় আছে। এ টাঙ্গাইলের দাড়ি পাকা মুরব্বীরা, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আপনারা জবানটা ছিঁড়ি দিয়ে বলেন আমাদের মা বাবা কবরে জান্নাতে শান্তিতে থাকুক, আমরা চাই কি চাই না?